আজকে কিছু একটা হইলেই ঐক্যের কথা বলে ডাক দেয় যে ঐক্য নষ্ট হচ্ছে, ঐক্য করো, ঐক্য করো। যতক্ষণ পর্যন্ত তার চেয়ার ভালো আছে, আরামে আছেন, ততক্ষণ পর্যন্ত ঐক্যের কথা প্রয়োজন হয় না। যখন আমরা একটু টান দেই গদি ধইরা, তখন আউ করে ওঠে যে হ্যাঁ ঐক্য লাগবে, ঐক্য লাগবে। হ্যাঁ, যখন লুটপাট করছে তখন ঐক্য প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, যখন নিয়োগ বাণিজ্য করছে, যখন জালিয়াতি করছে, যখন সচিবালয়ে গিয়ে সমন্বয়করা গিয়ে লুটপাট করছে, বিভিন্ন খবরদারি করছে, তারপরে জেলা প্রশাসক অফিসে গিয়ে ওখানে কাজ কি ওদের, ওরা কেন যায় এখানে, এগুলো করার সময় কোনো ঐক্য প্রয়োজন হয় না। যখনই দেখে যে ওরা মানে ঠিকে গেছে, কোনো আপনার হলো বিপদে পড়ছে অথবা কোনো কলঙ্কিত হয়েছে, তখনই ওরা জুলাইয়ের স্পিডের কথা বলে এবং বলে ঐক্য লাগবে, ঐক্য লাগবে। এর আগ পর্যন্ত ঐক্য প্রয়োজন হয়নি। হ্যাঁ, তো আমরাও এই ধরনের ঐক্য চাই না যে ঐক্যে ওদের সঙ্গে মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খেতে হবে। আমরা ওই ঐক্যটা চাই না। ঠিক আছে, আমাদেরকে বলছিল যে আপনারা যুবকরা সবাই মিলে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে কি ঐক্যবদ্ধভাবে সচিবালয়ে ঢুকবো, ঐক্যবদ্ধ হয়ে জেলা প্রশাসক অফিসে ঢুকবো, ঢুকে আগে এনসিপি একা খাচ্ছিল, এখন আমরা সবাই মিলে খাবো? তো এই ঐক্য আমাদের আদৌ প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন, জনগণের সরকার প্রয়োজন, একটা একটা কার্যকর সংসদ প্রয়োজন। কার্যকর সংসদ না হলে যেটা হয়, এটা বিক্রি হয়ে যায়। বুঝছেন, পুরো সংসদ কখনো বিক্রি হয় না। পুরো সংসদে ৩০০ জন মানুষ হ্যাঁ না ভোট হয়, সবাইকে এক পক্ষে ভোট দেয়, অন্তত সেখানে দৃশ্যমান হয় যে কিছু মানুষ বিরোধিতা করতেছে। এখন কোনো কিছু বিরোধিতা হয়? বিরোধিতা হয় না। এখন এখন কি হয় দেখেন, ডক্টর ইউনূস সংস্কার করার জন্য একটা লিস্ট বানাইছে, সেখানে রাজনৈতিক দলগুলোর হাঁ এবং না টিক চিহ্ন দেওয়াই, তাই না? হাঁ না টিক চিহ্ন দেওয়াই, যে কোন কোন দল কোন কোন টিক চিহ্ন বিষয়ে মত দিল, এগুলো হাঁ না টিক চিহ্ন দেওয়াচ্ছে এবং দিয়ে এগুলো ওয়েবসাইটে দিবে। বেসিক্যালি এটা ওই যে বেইজ্জতি করার জন্য, কিছু কিছু জায়গায় সিন ক্রিয়েট করতে চাই, ব্ল্যাকমেইল করতে চায় রাজনৈতিক দলগুলোতে, এগুলোতে দেখানোর জন্য একটা করতেছে। আচ্ছা, যখন এই যে বন্দর নিয়ে, করিডোর নিয়ে সিদ্ধান্ত নিল, তখন হানা টিক চিহ্নের প্রয়োজন হলো না? রাজনৈতিক দলগুলোর হানা মতামতের প্রয়োজন হলো না তখন? না, বন্ধ দেওয়ার সময় আগেই গিয়ে চুক্তি করে আসছে। হ্যাঁ, করিডোর দেওয়ার সময় আগে তাকেই যায় মাথা নিচু করে সিধা দিয়ে আসছে। এখন এদের জন্য হানা চুক্তি প্রয়োজন নাই। আমরা যেই সকল বিষয়ে ডক্টর ইউনূসের সাথে একমত পোষণ করছি, হ্যাঁ বলছি যেগুলোতে, সেইগুলোও তো বাস্তবায়ন করেনি। বাস্তবায়ন করছে? নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে মতামত ছিল যে 6টা-7টা জেলা কমিটি আর 35টা উপজেলা কমিটি হলেই নিবন্ধনের জন্য আবেদনের মানে শর্ত পূরণ হবে। কই, এত সুন্দর একটা প্রস্তাব তো মানা হয়নি। মানা হয়েছে? তো যেগুলো আমরা হ্যাঁ বলছি, এগুলোই বাস্তবায়ন করেনি। আর ডক্টর ইউনূস আমরা হাঁও বললাম না, নাও বললাম না, আমরা কোনো মতামতই দেইনি, আমাদেরকে ডাকাই হয়নি, সে নিজে নিজে যায় করিডোরের বিষয়ে মতামত দিয়ে দিতেছে এবং কতগুলো নোংরামি খেলা খেললো। প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা সে বললো করিডোর দেওয়ার বিষয়ে এরকম একমত, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, শব্দটা বলেন নীতিগত সিদ্ধান্ত, এবং ওরা দায় দেয় যে ইন্ডিয়ান মিডিয়া থেকে একটা নিউজ হয়েছে নাকি, ইন্ডিয়ান মিডিয়া থেকে নিউজ হয়েছে নাকি এখানে উপদেষ্টা আগে বলছে। এরপরে দেখেন, পররাষ্ট্র উপদেষ্টা একটু মুখ পাতলা মানুষ, যে কারণে উনি এগুলো ফটফট করে বলে ফেলে আর সরকার বেকায়দায় পড়ে যায়, সত্যটা ফাঁস করে দেয়। এরপর শফিক সাহেব বললো করিডোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। এরপর খলিল সাহেব বললো করিডোর বিষয়ে আলোচনা হয়নি। আবার ডক্টর ইউনূস ঠিকই আকারে ইংরেজিতে ফেসবুকে পোস্ট দিছে যে অস্ত্রের করিডোর না, খাদ্যের করিডোর, ত্রাণের করিডোর। তো ওইটাই তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছিল যে মানবিক করিডোর দেওয়া হবে। তো এগুলো নানাবিধভাবে ছল চাতুরি করতেছে, যার দেশের স্বার্থের সঙ্গে যায় না। ওইখানে দুধের ট্রাক, সেটার ভিতরে যে মেশিন গান যাবে না, অস্ত্র যাবে না, এটা কেউ বলতে পারবে? তাহলে এটা মানবিক করিডোর থাকলো না, অস্ত্রের করিডোর আছে, অস্ত্র করিডোর। কেউ ওটা খুলে দেখতে পারবে? আমেরিকার একটা চালান যে ওর ভিতরে কী আছে, বাংলাদেশের নাগরিকরা দেখতে পারবে? সুযোগ আছে? কোনো পুলিশের সুযোগ আছে ক্ষমতা দেখার, এটা দেখানো? এগুলো সুযোগ নাই। এগুলো নিয়ে কি বলবো, এগুলো একটা, আমরা বড় পেরেশানির মধ্যে রয়েছি। দেশের সার্বভৌমত্বের সংকট তৈরি হয়েছে এবং আমাদেরকে একটা অন্যরকম বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।